তো গরুর মাংস কয়দিন থেকে খান নাই? গরুর মাংস বোধহয় আমি খাইনি, ওই যে কুরবানির মধ্যে খাইছিলাম, এরপরে এক দাওয়াতে গেছিলাম, সেখানে খাইছিলাম, আর কিনে খাওয়া হয়নি। আল্লাহ, আপনার যে হোটেল পছন্দ, যেখানে ভালো গরুর মাংস পাওয়া যায়, সেইখানে আপনি চলেন। একজনে একবার আমার কাছে রিক্সায় মদ খায় উঠছিল, আমি বুঝতে পারি নাই, না টাকা দেয় না, আমার একটা চর দিছিল, এইটা ওরা 8-10 বছর আগে। না আমি কিছু বলি না, আমি আল্লাহর কাছে বিচার দিছি, যা হ্যাঁ সঙ্গে তো আমি পারবো না, আর করে লাভ নাই আমার। বলছি আপনি এত টাকা দিলেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা এমন একজনকে খুঁজতেছি যে আজ জুম্মার দিনে দুপুরে এখন পর্যন্ত খাওয়া দেয় না। চাচা দাঁড়ান 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 দাঁড়ান, একটু কথা বলবো আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুরেন, একটু ঘুরেন, একটু সাইডে আসেন, কথা বলা যাবে চাচা আপনার সাথে? জি বলা যাবে। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? না খাইনি এখনো। এখনো খাওয়া দাওয়া করেন নাই? জি না খাইনি। কেন? আরে শুক্রবার দিন তো, গাড়ি নিয়ে বাড়িতে একটু দেরিতে, একটু ও, দুপুরের দিকে খাওয়া দাওয়া করেন টিপ মারার জন্য? জি। এত টাকা কি করবেন? জমা দেওয়া লাগে 450 টাকা, আবার বাড়ির আমার পকেট খরচ আছে, শুক্রবার দিন তেমন তো কামাই হয় না। তো আমরা তো জানি শুক্রবার দিন ভালো কামাই হয়। ওই বিকাল বেলা কিছুটা হয়, কিন্তু ওই যে 700-800 টাকা কাম করা যায়। ও, 700-800 টাকা, তাহলে তো মাশাআল্লাহ ভালোই তো। ভালো বলতে 700 টাকা তো আমাদের খরচই আছে। ও মানে আধা বেলার জন্য 400 টাকার রান্না বেলা চালালো 450 টাকা, পুরা বেলা চালালো 450। তাই? মানে বাড়িতে আপনাদের কতজন আছে? বাড়িতে আছে আমাদের 3 ছেলে 1 মেয়ে, আর আমার স্ত্রী আছে। ও, সবাই একসাথে থাকেন? আপনার ছেলে কত বড়? ছেলে আমার আছে ওই যে মিরপুরে লেখাপড়া করে। ও লেখাপড়া করে? তাহলে তো মানে বেশি বড় না। বড় ওই যে অনার্স করতেছে বাংলা ও কলেজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার সন্তান আপনাকে দেখে না? দেখে বলতে হ্যাঁ তো লেখাপড়া করেন, কোনো কামাই রুজি তো এখনো কোনো কাজ কাম করে না, শুধু পড়ালেখাই করে? পড়ালেখা করে। আচ্ছা আচ্ছা। তো চাচা আপনাকে দেখলাম ওদিক থেকে আসতেছেন, দুপুরে তো খাওয়া দাওয়া করেন নাই? জি না, খাওয়া দাওয়া করিনি এখন। ঠিক আছে। তো এখানে আশেপাশে কি ভালো কোনো হোটেল আছে? আছে তো, ভালো হোটেল আছে। ভালো হোটেল আছে? ওখানে কি পাওয়া যায়, মানে খাওয়ার জন্য কি পাওয়া যায়? এগুলো তো আমরা ভিতরে ঢুকিনি, আমরা তো রিক্সায় চালাই, এগুলো যাত্রীরা ঘোরাঘুরি করে, ছেলে মেয়েরা ঘোরাঘুরি করে, কি খাবার হয় তেমন জানি না আর কি। আচ্ছা আচ্ছা। আর ওই সমস্ত খাওয়া আমরা খাইও না, আমরা তো ওই যে হোটেল মোটেলে চালে ভাত খাই। চাচা আপনার প্রিয় খাবার কি, মানে ভাতের সাথে কি খেতে পছন্দ করেন? ভাত খাইতে তেমন কিছু পছন্দ না, আবার ওই যে মাছ মাংস এগুলি খাই। মাছ মাংস? গরুর মাংস? গরুর মাংস তো এখানে পাওয়া যায় না, আর দাম বেশি, আমরা খাইও না গরুর মাংস। গরুর মাংস খান না? না। কেন চাচা? গরুর মাংস খেলে তো আমাদের তো বিলি শেষ, 180 টাকা প্লেট নেয়। 180 টাকা? তো গরুর মাংস কয়দিন থেকে খান নাই? গরুর মাংস বোধহয় আমি খাইনি, ওই যে কুরবানির মধ্যে খাইছিলাম, এরপরে এক দাওয়াতে গেছিলাম, সেখানে খাইছিলাম, আর কিনে খাওয়া হয়নি। আল্লাহ, মানে কিনি না, খাই না। আরে মানে সেই একজনের বাসায় গিয়ে দাওয়াতে এবং কুরবানি ঈদের সময় তারপরে দাওয়াতে গেছিলাম আর কি, বিয়ের দাওয়াত। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার মনের আশা একটা পূরণ করতে যাচ্ছি। আপনার যে হোটেল পছন্দ, যেখানে ভালো গরুর মাংস পাওয়া যায়, সেইখানে আপনি চলেন। আমি বহুদিন থেকে রিক্সা চালাই, আমি 83-তে আসছিলাম উত্তরা, তখন থেকে পায়ে রিক্সা চালাই। তখন রিক্সা জমা আছিল 15 টাকা, জমা ভাতের বিল নিচ্ছে 15 টাকা নিচ্ছে। তখন তো অনেক দাম কমছে, এগুলো তো কিছু আসছিল না তখন। ওই 5 নম্বর সেক্টরের শেষ মাথা, এটা ছিল শেষ মাথা, এদিকে আর কিছু নেই, এদিকে ক্ষেত পানি বিল, তখন 8-10 হাজার টাকা কাটা, অনেক টাকা। আর তখন তো এইগুলো কেউ নিতে চায় নাই, যেগুলো নিয়ে কি লাভ? সবাই তো শিক্ষিত মানুষ, তাই না? এখন সবাই ভালোই, কিন্তু 2-1 জন খুব বেশি ইয়ে করে আর কি। খারাপ ব্যবহার করলে আমি তেমন করি না। যেমন রিক্সা চালে আবার একটা জিনিস কি, কেউ যদি আমাকে কম দিতে চায় দিয়ে যাকে, আল্লাহর কাছে আমি বিচার দিই। এইগুলো যারা করে আমরা প্রতিবাদী করি না আমি। না একজনে একবার আমার কাছে রিক্সায় মদ খায় উঠছিল, আমি বুঝতে পারি নাই, মদ খাইছিল, মদ না টাকা দেয় না, আমার একটা চর দিছিল, এইটা ওরা 8-10 বছর আগে। না আমি কিছু বলি না, আমি আল্লাহর কাছে বিচার দিছি, যা হ্যাঁ সঙ্গে তো আমি পারবো না, আর করে লাভ নাই আমার। খাবার কি আছে? আমার খাবার তো খেলেন ইনশাআল্লাহ, আল্লাহ কি করে খেলেন? ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে। জি তো কেমন লাগলো খাবার? খুব ভালো লাগছে, খাওয়ারও খুব সুস্বাদু, তরকারি সুন্দর হয়েছে। একটু খুলেন এবং চেক করেন। টাকা দেওয়া দিতেছে 1 2 3 4 5 6 700 টাকা মনে হয়। 700 টাকা? জি। বলছি আপনি এত টাকা দিলেন? হ্যাঁ, এটা মামা আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য গিফট।
আমরা আমাদের হ্যাঁ ইনশাল্লাহ খুশি তো, এত টাকা আমি তো আপনার যে টাইমে বাড়াইছে, আমার তো এত টাকা মারা সম্ভব না। না 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 মামা, এটা বলে না, কখন আল্লাহ কার রিজিকে কি লিখে রাখছে আপনার সাথে যে আমাদের দেখা হবে সেটাই আপনারা খাওয়াইলেন, এটা তো আবার আরো রিজিকের মালিক আল্লাহ, এটা ঠিক আছে।